আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জ্বালানি প্রাপ্তি অনিশ্চিত ভেবে উদ্বিগ্ন যানবাহন মালিকরা। ইতোমধ্যে পেট্রোল পাম্পে জ্বালানি সংগ্রহের জন্য সৃষ্টি হয়েছে গাড়ির ভিড়, অথচ তীব্র সংকট বলতে যা বোঝায় এখনও সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানাচ্ছেন পেট্রোল পাম্প মালিকরা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত জ্বালানি চট্টগ্রামের পতেঙ্গা হয়ে বিপণনকারী সংস্থা পদ্মা, মেঘনা ও যমুনার মাধ্যমে দেশব্যাপী সরবরাহ করা হয়। সাম্প্রতিক সময়ে তেলের মজুদ নিয়ে সংবাদে পেট্রোল পাম্পগুলোতে তেল সংগ্রহ করতে ভিড় করেন মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের চালকরা। তবে এখনো পর্যন্ত জ্বালানি তেলের ঘাটতি নেই বলছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। আমাদের সংকট নাই বিজয়ীতে আমরা তেল দিতেছি, তবে সংকটের কোনো কারণ দেখতেছি না, যদি মানুষের অতিরিক্ত আতঙ্ক প্যানিক সৃষ্টি না করে। খুলনায় জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করায় ভিড় বেড়েছে পেট্রোল পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে অপেক্ষা করে নিতে হচ্ছে জ্বালানি। শনিবার সকাল থেকে খুলনা বিভাগের 285টি এবং ফরিদপুর বাগেরহাটের 180টি সহ মোট 465টি পেট্রোল পাম্পের জ্বালানি তেল বিক্রি বন্ধ হয়ে গেছে। এখন আমি কিভাবে যাব বলেন? যশোর তেল নাই, কিভাবে যাব বলেন? তেল আছে কিন্তু এরা মজুত করে রাখছে। তেলের দাম বাড়তে পারে এই আশঙ্কায় রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না তো। পেট্রোলটা শেষ হয়ে গেছে, আগামীকাল আমাদের চাহিদা দেওয়া আছে বাঘাবাড়ি ঘাটে। আশা করি আমরা তেল পাবো, কালকে থেকে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। চুয়াডাঙ্গা, ময়মনসিংহ সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এদিকে জ্বালানি তেলের পাচার রোধে সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে, জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। কোনোভাবেই যেন কোনো জ্বালানি তেল পাচার না হতে পারে সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি এবং আমাদের যে নিয়মিত মনিটরিং সেটা আমরা আরো বেশি জোরদার করেছি। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। পাম্পে পর্যাপ্ত তেল আছে জানিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পরিস্থিতি সামাল দিতে আগামীকাল থেকে মোবাইল কোর্ট নামানো হবে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই, শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। এই তাড়াহুড়া করে কোনো কিনের দরকার নাই, আমাদের কাছে মজুদ আছে। আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। আমরা তো নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি, এখন কোনো পাম্প যদি জলদি বিক্রি করে ফেলে তারপরে তো পাবে না, তারপর পরের দিনের জন্য ওয়েট করতে হবে। সেটার জন্য আমরা মনিটর করছি, আমরা দেখব যাতে এরকম কম হয়। আমাদের কন্ট্রোলিং যা আছে আমরা কালকে থেকে আমরা মোবাইল কোড নামিয়ে দেব, সব রকমের ব্যবস্থা আমরা নিয়েছি। প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রীর এই ঝটিকা সফর মূলত চিকিৎসকদের সময় মতো উপস্থিত ও সেবার মান যাচাইয়ের। এ সময় রোস্টার অনুযায়ী হাসপাতালে 16 জনের মধ্যে 8 জন চিকিৎসককে উপস্থিত দেখতে পান। এর মধ্যে 2 জন চিকিৎসক আবার নির্ধারিত সময়ের পরে আসেন। বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে কর্মস্থলে অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। সিলেট 2 আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা বলেছেন, দেশের মানুষের জীবন মানের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার। দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা মিলনায়তনে 520টি পরিবারের মাঝে পবিত্র রমজান মাসে ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডেফোডিল অ্যাসোসিয়েশন বিশ্বনাথের উপদেষ্টা আব্দুল মান্নান রিপন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। সাভারের দেওগাঁ এলাকায় ভেজাল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে 17 ব্যারেল খোলা নিম্নমানের সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে স্থানীয় ইউপি সদস্য মুজিবরের বাড়ি ভাড়া নিয়ে খোলা বাজার থেকে নিম্নমানের সয়াবিন তেল কিনে সেগুলো বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বিক্রি করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এদিকে ঈদকে সামনে রেখে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে চাঁদপুরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।